গাইজ আমার বাসায় আজকে অনেক গেস্ট আসবে এবং যারা কি আব্বা কোনোদিনই আসেনি আমাদের বাসায়, তাই না? হ্যাঁ, এই ফার্স্ট আসবে আমাদের বাসায়। তা আমি আজকেও গেস্ট দুপুরবেলা খাবে। এই যে এখানে আমি পোলাও রান্না করেছি, গেস্ট আসবে তখন আমি উঠাবো, তাহলে গরম থাকবে। এই তো এখানে রোস্ট, এই তো এখানে গরুর গোশত, এখানে পায়েস করেছি। আর অবশ্য পায়েসটা যদি কালকে করতাম তাহলে মানে আগে ফ্রিজে রেখে দেওয়া যেত। এক বাটি পায়েস অবশ্যই আমি এই যে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি, কারণ একটু আগে রান্না করলাম। এই যে গাইস দেখেন আমার মাম্মা কি সুন্দর করে এগুলো ওই পাশে যাও। সাজিয়েছে। তারপরে এই যে সালাদ, আলু ভর্তা, ওইটা কি পটল ভাজি, হ্যাঁ এটা ডিম, এটা মাছ, এটা কি? এটা ট্যাংরা মাছ। এই আমার কোন মাছ বেশি পছন্দ আব্বা? ট্যাংরা মাছ? আমার ট্যাংরা মাছ ভালো লাগে। আমার তোমার? হ্যাঁ, ট্যাংরা মাছ আর কি ইলিশ মাছ। সেদিন যে 3টে ইলিশ মাছ আমি এক সপ্তাহ ধরে খেলাম, তোমরা কেউ খেলা না। হ্যাঁ, আর এই এখানে বুটের ডাল। আরও অবশ্য একটু ডেজার্ট আইটেম অন্য কিছু করার ইচ্ছা ছিল, তা বাট মানে সময় নেই আর কি। কারণ কালকে হচ্ছে এখানে গিয়েছিলাম, ওখান থেকে এসে রাত্রেবেলা কিছুই করতে পারিনি। আর হচ্ছে কে আসবে আব্বা বলো? ইন্ডিয়া থেকে আমার দাদুরা আসতেছে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে নোহানের দাদুরা আসতেছে। নোহানের তাহলে দাদু বাড়ি কোথায়? আসাম। 2 জায়গায় দাদু বাড়ি, একটা হচ্ছে কোন জায়গা? মাহিগঞ্জ, আরেকটা হচ্ছে আসাম, ইন্ডিয়া আসাম। হ্যাঁ, আসলেই গাইস মানে ফানি না, নোহানের দাদু বাড়ি আসলেই ইন্ডিয়া আসামে। বাবু, তোমার দাদু বাড়ি কোথায়? 2টা দাদু বাড়ি, একটু জোরে বলো, গাইজরা শুনুক। 2টা দাদু বাড়ি। হ্যাঁ, কোথায় কোথায়? একটা রংপুরে মাহিগঞ্জে, আরেকটা হচ্ছে আসাম, ইন্ডিয়া। হ্যাঁ, তো সেই হিসাবে আমারও শ্বশুর বাড়ি 2 জায়গায়, তাই না? হ্যাঁ, ফান না গাইজ, আসলে সত্যি সত্যি নোহানের দাদু বাড়ি 2 জায়গায়, বাংলাদেশ রংপুর মাহিগঞ্জ আর ইন্ডিয়া আসাম। হ্যাঁ, আমরা এবার আসামে যাব ইনশাল্লাহ, যদি ভিসা হয়ে আসে। তা তখন আমরা কি করব, গাইজদেরকে আমরা আসাম কোথায় কোথায় ঘুরবো সব দেখাবো। হ্যাঁ, আপনারা আমাদের ভিডিওটা ফলো করতেই থাকেন। খুব রিসেন্ট আমরা ইনশাল্লাহ আমরা কোথায় যাব? ইন্ডিয়া। জীবনে প্রথম আমি দেশের বাইরে যাচ্ছি। হ্যাঁ, নুহান এই ফার্স্ট দেশের বাইরে যাবে। হ্যাঁ, তা আমাদের ভিডিওটা ফলো করতেই থাকেন। আমরা এর মাঝে আমরা আরও একখানে যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ইন্ডিয়া আসামের তো প্রত্যেকটা জিনিসেই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। ইন্ডিয়ার প্রত্যেকটা মাঝেই আমরা আপনাদের সাথে শেয়ার করব। কারেন্ট চলে গেল। আল্লাহ হাফেজ।